হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেখেন কিভাবে শিক কাবাব তৈরি করা হচ্ছে। এটা গরু মাংস দিয়েও করা যেতে পারে বা মুরগির মাংস দিয়েও করা যেতে পারে। আজকে আমাদের এখানে মিলাদ মাহফিলের অনুষ্ঠানে শিক কাবাব কিভাবে বানাইতেছে আপনারা একটু খেয়াল করে দেখবেন। কিভাবে মশলা দিতেছে, কিভাবে আগুনে ছেঁকা দিতেছে। আসলে দেখে আবার ফ্যানের বাতাস দিয়ে কয়লাগুলোকে বাতাস দিয়ে দিয়ে যাতে আগুনের ফুলকিটা বেশি করে লাগে আর চালু করে শিক কাবাব তৈরি হয়ে যায়। মুরগির মাংসগুলো শিকের ভিতরে ঢুকিয়ে রেখেছে এবং এগুলো উলট পালট করে দিচ্ছে এবং সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিচ্ছে। দেখে আসলে খুব দেখতে খুব ভালো লাগে, খেতেও খুব মজা। আমি খেয়েছিলাম এবং বাসায় নিয়ে আসছিলাম। মাঝে মাঝে ভাতের দিয়ে মানে ভাতের ভিতরে দিয়েও খাওয়া যায়, শুধুও খাওয়া যায়, যে যেগুলো খেতে পারে। আসলে অনেক সুস্বাদু। আপনারা নিজের ঘরে তো এটা সাধারণত বানানো হয় না, এরা বাইরে এভাবে কয়লাগুলো কিভাবে লাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে যে মানে তাপটা মানে আগুনের তাপটা ভালো লাগে। আবার ফ্যানের বাতাস দিয়ে দিচ্ছে সুন্দর করে যাতে চালু করে মাংসটা পোড়া পোড়া হয় বা ভালো করে ভাপটা লাগে এবং ভালো করে সিদ্ধ হতে পারে। মানে এই ফ্যানের বাতাস দিলে আর কি ধাপটা লাগবে। কয়লার আগুন ওই দেখেন ধাউ ধাউ করে জ্বলছে না আর কি, তাপ হচ্ছে। তো যা হোক, ভিডিওটা আজকে মাহফিল উপলক্ষে করলাম। কেমন হলো লাইক কমেন্ট করে একটু জানাবেন। আর কারা এই শিক কাবাব খেতে খুব ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন। আসলে আমি খেয়েছিলাম, ভালোই মজা লাগছিল। যাই হোক, আজকে মোটামুটি চেষ্টা করলাম একটু ভিডিওটা বানানোর জন্য, তাই মাহফিলে বসে ভিডিও করছিলাম। কেমন হলো জানি না, আপনারা একটু দেখে বলবেন। অনেকে আবার একটু ঠান্ডা লেগেছিল, হাত ছেঁকা দিতেছে, হাতটা একটু গরম করতেছে। এদিক দিয়ে আবার কাস্টমার ব্যস্ত, কাস্টমারে কন্ট্রোল করতেছে। দেখে ভালোই লাগলো। আমি অনেকক্ষণ ছিলাম এই দোকানে, আবার আমিও নিজে পার্সেল নিয়ে আসছিলাম বাসায়, খেয়েছিলাম, ভালোই লাগলো, মজাই লাগলো। আপনারা মাঝে মাঝে এরকম ঘুরতে যাবেন। এভাবে এই যে শিক কাবাব কীভাবে নগদে তৈরি করে দিতেছে, ফ্যানের বাতাস লাগে আর শিক কাবাব আস্তে আস্তে ধাপে তৈরি হয়ে যাচ্ছে। যাক, জিনিসটা অনেক ভালোই লাগলো আমার। আপনারা কেমন লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।